তাহলে সাধারণ শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ, আর দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই। বলে দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেল শিক্ষার দুইটা দিক, কয়টা দিক জোরে বলেন? একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন, এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে, কিছু অনুপকারী বিষয় আছে। যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি। দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে, দ্বীনকে, ধর্মকে তুলে দেওয়ার অপচেষ্টা চলতেছে কি চলতেছে না? সারা পৃথিবীতে যাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদকে ঢুকায়া দিতে। জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায়া দিছে। বলে কি ঢুকায়া দিছে? এমন এমন কিছু কথা, এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে, যার দ্বারা, যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা, ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেঈমান হতো, বদ্দিন হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম, আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল বন্ধ? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা, ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আপনারা শুনেছেন। হিজড়া আর ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করত ওরা হিজড়া। আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন কইরা পুরুষ সাজবে, পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে, এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত, নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে, কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্যপুস্তক। আর এক জায়গায় এই মাল এবং সম্পদের ব্যাপারে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন মাল, সন্তান এগুলো হলো ফিতনা, এগুলো হলো পরীক্ষা। বলে একই বস্তু, এটা নেয়ামত, আবার একই বস্তু এটা পরীক্ষা কেমনে হয়ে দাঁড়ায়? বলে যখন কোন বস্তুকে আল্লাহ তাআলা নেয়ামত বলে অভিহিত করেন, ওই নেয়ামতের যখন যথাযথ ব্যবহার না করা হয়, ওই নেয়ামতটা তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। অনেক সময় ওই নেয়ামতটা তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব ধরনের নেয়ামতের সদাচরণ আমাদের করা দরকার। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সন্তান নামক নেয়ামত যাদের দিয়েছেন, এই সন্তান নামক নেয়ামতেরও যথাযথ কদর করা দরকার। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা দরকার, অনুরূপ ভাবে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার। কেন? বলে আমার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। হাদিসের মধ্যে এসেছে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যে সন্তানের তো কিছু হক এই দুনিয়ায় তোমার উপরে ছিল, তুমি সন্তানের সেই হকগুলো আদায় করেছো কিনা? আমাদের দেশে আমরা শুধু সন্তানদেরকে দুনিয়ার সম্পদ বানানোর চেষ্টা করি। সন্তান একটু লেখাপড়া করবে, বড় হবে, কাজ শিখবে, উপার্জন করবে, আর আমি আপনি বসে বসে বার্ধক্যকালে খাবো। এই জন্য মনে হয় আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আমার আপনার সন্তানকে আমার আপনার দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করা দরকার ছিল। আমি আপনি যদি সন্তানকে দ্বীনের আলোকে গড়ে তুলতে পারতাম, তাহলে তার হক আদায় হতো, সে আমার জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হয়ে যেত।
এজন্য অধীনস্থদের মধ্যে সন্তান তো আমার আপনার অধীনস্থ, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। বলে কেমনে? বলে তাদেরকে দিন শেখাও, মুসলমান বানাও, দিনের উপরে পরিচালিত হওয়ার শিক্ষা তাদেরকে দাও। তাহলে কি হবে? বলে এরা প্রকৃত মানুষ হবে, সম্পদে পরিণত হবে, দুনিয়া আখেরাতে তোমার জন্য কাজে লাগবে। ঠিক কিনা বলে? ভলিউমটা একটু বাড়ান ভাই, কষ্ট পাইয়েন না, আমিও কষ্টে আছি। দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখবেন না যেই বাবা তার সন্তানকে দিন শিখিয়েছে, আমি আলেম বলতেছি না, যে দিন শিখিয়েছে, এইরকম কোন বাবা বৃদ্ধাশ্রমে পচতেছে, মরতেছে, জীবনের শেষ সময় এসে নিঃসঙ্গ কাটাচ্ছে, এমনটা আপনি পাবেন না। কারণ যেই বাবা তার সন্তানকে দিন শেখায়, ওই সন্তানের যদি দিন মজুর দিয়েও খাইতে হয়, রিক্সা চালিয়েও যদি খেতে হয়, সে কখনো তার বাবা মাকে বোঝা মনে করে না। ঠিক কিনা বলে? কিন্তু অহরহ আমরা দেখি যে কোটিপতির সন্তান, ডাক্তার ইঞ্জিনিয়ারের সন্তান, উকিল ব্যারিস্টারের সন্তান, শহরের মধ্যে 10 তলা বাড়ি, কিন্তু আফসোস ওই 10 তলা বাড়ির 1 তলায়ও তার মা বাবার জায়গা হয় না, এমন সন্তান আছে না নাই? কতজন এসে অনেক আবেগ দরদ নিয়ে এরকম বলে যে দেখেন, জীবনের সর্বস্ব ব্যয় করে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছি, উকিল বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানিয়েছি, কিন্তু আফসোস সব কিছু তাদের পেছনে ব্যয় করার পর আজকে তারা এস্টাবলিশড, আজকে তারা প্রতিষ্ঠিত, কিন্তু আফসোস আজকে আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা। এই ধরনের মানুষ যারা, এদেরকে আমার তখন বলতে মনে চায়, আপনি সব কিছু বানাইছেন কিন্তু সন্তানটাকে মুসলমান বানানোর চেষ্টা করেন নাই। ঠিক কিনা কর? যদি সন্তানকে দিন শেখাতেন, সন্তানকে যদি ইলমে দিন শেখাতেন, তাহলে এই সন্তান দিনের প্রভাব তার মধ্যে যখন পড়তো, এই সন্তান ডাক্তার হইতো আর ইঞ্জিনিয়ার হইতো, উকিল হইতো আর ব্যারিস্টার হইতো, এই সন্তানটা কখনো আপনাকে বোঝা মনে করতো না। এই সন্তান আপনার জন্য আখিরাতের সম্পদ হতো, এই সন্তান আপনার জন্য দুনিয়ার সম্পদ হতো। বলে একটা সন্তান যদি জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয়, সে যদি দুনিয়ার লাইনে সম্মানিত হয়, তাহলে ওই সন্তানটার পিতা সে যদি মূর্খ হয়, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয়, সন্তান বড় অফিসার হওয়ার কারণে যেই সম্মান পায়, যেই সুযোগ সুবিধা পায়, বলেন তো তার মূর্খ বাবা সেই সুযোগ সুবিধা পায় কি পায় না? সেই সুযোগ সুবিধা তার মা বাবাও পায়। একথা কেউ বলে না যে আপনার সন্তান অফিসার হয়েছে তাতে কি আপনি তো মূর্খ, একথা কেউ বলে না। আবার দেখেন, এই দুনিয়ায় সন্তান যদি খারাপ হয়, অপরাধী হয়, কোর্ট থেকে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, বারবার আসে বাড়িতে খুঁজতে, পায় না। যখন পায় না, বাপ যদি হাজি সাহেব হয়, ভালো মানুষও হয়, তাহলে অনেক সময় ওই ভালো মানুষকেও প্রশাসনের লোক খারাপ কথা বলে, কি বলে না? তাহলে দুনিয়ায় যদি একটা সন্তান দুনিয়াবি লাইনে ভালো হয়, তার কারণে বাবা সম্মানিত হয়। আবার যদি এই দুনিয়ায় কোনো সন্তান খারাপ হয়, খারাপ সন্তানের কারণে বাবা ভালো হলেও অপমানিত হয়। বলে আখিরাতের নিজামটাও এইরকম। যদি কোনো বাবা সন্তানকে দিনদার বানাতে পারে, হাফেজ আলেম বানাতে পারে, এ তো আরো বেশি ফ্যাসিলিটি পাবে। বলে বাপ যদি একটু গুনাহগারও হয়, পাপীও হয়, আমল যদি কমও হয়, ওই দিনদার আলেম সন্তানের কারণে কিয়ামতের দিন ওই আলেমের বাবা সম্মানিত হবেন কি হবেন না? আবার আখিরাতে এমনও হবে, যেই মানুষগুলো সন্তানদেরকে দিন শেখায় নাই, বদ্দিন হয়েছে, হক আদায় করে নাই, বাবা যদি নেককার হয়, পরহেজগার হয়,
ওই সন্তান আখিরাতে ওই বাবার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও জানায় দেন, যেই অভিভাবক তার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করে নাই, আল্লাহ না করুন তার অধীনস্থরা যদি পাপী হয় আর সে যদি দিনদার হয়, পরহেজগার হয়, ওই অধীনস্থ ব্যক্তিরা কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, রব্বানা, আমার রব, ইন্না আতা'না, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, নেতাদের আনুগত্য করেছি, সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, বড়দের আনুগত্য করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, আমার এই নেতারা, আমার এই বড়রা অর্থাৎ আমার অভিভাবকরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে পথচ্যুত করেছে, তারাই আমাদেরকে দ্বীন শেখায় নাই, তারাই আমাদেরকে সঠিকটা বোঝায় নাই। এখন কি হবে? ওই সন্তান অথবা আমার আপনার অধীনস্থ যারা আছে ওরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, রব আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আপনি তাদের আযাব বহু গুণে বাড়ায় দেন, আপনার খাস লানত এদের উপরে বর্ষণ করেন। চিন্তা করে দেখেন, একজন ভালো অভিভাবক, সে নিজে নামাজি ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, কিন্তু তার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাই, দ্বীন শেখায় নাই, দ্বীনের উপরে পরিচালিত করে নাই। বলে এইরকম অনেক ভালো মানুষ, মুত্তাকি মানুষ আখিরাতে তার অধীনস্থদের কারণে ধরা পড়ে যাবে। এজন্য আমরা যদি আমাদের অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, জাহান্নাম থেকে কেমনে বাঁচতে হবে এই শিক্ষা তাদেরকে দেওয়াতে হবে, ঠিক কিনা বলেন? নিজে দিতে হবে, নিজে যদি দেওয়ার সুযোগ না থাকে অন্য কাউকে দিয়ে হলেও দেওয়াতে হবে। এখন কি করবেন, কি শিক্ষা দেওয়াবেন? অনেকে বলতে পারে যে আমরা কি শুধু সন্তানদের আলেম বানাবো? আমি শুরুতেই বলছি যে না, আপনার সন্তানকে তো আলেম বানানোর দরকার নাই, আপনি আগে মুসলমান বানান, ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার জন্য কি দরকার? বলে মুসলমান হওয়ার জন্য ইলম দরকার, মুসলমান হওয়ার জন্য জ্ঞান দরকার, ইলমে দ্বীন অর্জন করা দরকার। এই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে আমাদের দেশে দুই ধারার শিক্ষা পদ্ধতি চালু আছে। কয় ধারার? জোরে বলেন, কয় ধারার? এক নাম্বার, যেটাকে স্বাভাবিকভাবে আমরা জাগতিক শিক্ষা বলি, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা বলি, জাগতিক শিক্ষা বলি বা সাধারণ শিক্ষা বলি। বলে এই ধারার শিক্ষা, পাঠ্যপুস্তক, পাঠ্য প্রণয়ন এটা করেছে কারা? বলে এটা মানুষের দ্বারা রচিত, মানুষের দ্বারা রচিত সিলেবাস, মানুষের দ্বারা রচিত বই, এগুলো যেখানে পড়ানো হয় আমরা সেটাকে বলি সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষা। দ্বিতীয় ধারার শিক্ষা বলে এটা হলো দ্বীনি শিক্ষা। একটা জিনিস মানুষ বোঝে না, বলার সময় অনেক সময় বলে দুনিয়াবি শিক্ষা আর পরকালীন শিক্ষা। আসলে এই যে কোরআন সুন্নাহর শিক্ষা, এটা শুধু যে পরকালীন শিক্ষা এমনটা নয়, বরং কোরআন শিক্ষার দ্বারা, কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াও পরিচালনা করা যায় কি যায় না? এজন্য অনেকে মনে করে কোরআন হাদিস শুধু আখেরাতে লাগবে। তাই আর একটু বাড়াবেন সাউন্ড, এতবার বলতে ভালো লাগে না, আপনারা বাড়ান না ঠিক মতো, খুব কষ্ট হয় কথা বলতে। এক বয়ানে যদি 1 ঘন্টায় 5 বার সাউন্ড বাড়াইতে বলা লাগে, দরকার কি? চুঙ্গা দিয়ে এটা দিয়ে কমে। আওয়াজ আছে, 4টা মনিটর দিচ্ছেন, মাইক আছে, এইটুক জায়গায় কি এত বক্স লাগে? এরপরে আপনারা সাউন্ড দেন, একটা আনেন আর ই দেন। তাহলে
শিক্ষা যারা বলে কোরআন সুন্নাহর শিক্ষা হলো পরকালীন শিক্ষা, এটা ভুল। কেন ভুল? বলে কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমেই এই দুনিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায়, ঠিক কিনা বলেন? আখিরাত তো আছেই, দুনিয়া পরিচালনার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা দরকার। তাহলে সাধারণ শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ, আর দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই। বলে দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেল শিক্ষার দুইটা দিক, কয়টা দিক জোরে বলেন? একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন, এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে, কিছু অনুপকারী বিষয় আছে। যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি। দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে, দ্বীনকে, ধর্মকে তুলে দেওয়া অপচেষ্টা চলতেছে কি চলতেছে না? সারা পৃথিবীতে যাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদকে ঢুকায় দিতে। জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায় দিছে। বলে কি ঢুকায় দিছে? এমন এমন কিছু কথা, এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, যার দ্বারা, যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা, ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেঈমান হতো, বদ্দিন হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম, আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল? বন্ধ ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা, ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আপনারা শুনেছেন। হিজড়া আর ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করত ওরা হিজড়া। আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন কইরা পুরুষ সাজবে, পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে, এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত, নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে, কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্য